আসসালামু আলাইকুম। বিদ্রোহে বিএনপি সর্বনাশ। সারা বাংলাদেশে ৭৯টা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে ৯২ জন। এই ৯২ জন প্রার্থীকে নিয়ে এখন বিএনপি মহাবিপদে আছে, মহাসংকটে আছে বিএনপি। এরা বিএনপির এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এখন বিএনপি অনেক চেষ্টা করতেছে এদেরকে মাঠ থেকে প্রত্যাহার করার জন্য, কিন্তু পারতেছে না। আগামী নির্বাচনে বিএনপির ধরাডুবির কারণ হবে এই ৭৯টা আসনে। বিএনপিকে একেবারে 2025 সালের ৩রা নভেম্বর যখন বিএনপি প্রথম 237 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে, তখনই বিএনপিতে বিদ্রোহ দেখা দিয়েছে। অনেক ত্যাগী নেতাকর্মী বাদ পড়েছে, যোগ্য নেতাকর্মী বাদ পড়েছে, কেন্দ্রীয় নেতা বাদ পড়েছে। সারা বাংলাদেশ ব্যাপী যাদের পরিচিতি আছে এরকম অনেক নেতা বাদ পড়েছে। তখন বিএনপির যেসব বুদ্ধিজীবী আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তারা বিএনপিকে সাবধান করছে যে এইসব প্রার্থীদের সাথে আপনারা বসেন দ্রুত, এরা যেন ভবিষ্যতে যেন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী না হয় বা স্বতন্ত্র প্রার্থী না হয়। এরা যদি স্বতন্ত্র প্রার্থী হয় তাহলে বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে। কারণ এইসব প্রার্থী খুব জনপ্রিয়, এরা খুব ত্যাগী এবং তৃণমূল নেতাকর্মীদের কাছে, সমর্থকদের কাছে এরা বেশ জনপ্রিয়। তখন বিএনপি এটা আমলে নেয়নি, পাত্তা দেয়নি। এখন বিএনপি হাড়ে হাড়ে টের পাচ্ছে যে তখন যে ভুল করছে। বারবার সবাই বিএনপিকে সাবধান করছে যে যেন কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকে মাঠে, বিদ্রোহী প্রার্থী না থাকে। কারণ আগামী নির্বাচন হবে খুব চ্যালেঞ্জিং। বিএনপিতে এমনিতে অনেক সংকট আছে, নেতৃত্বের সংকট আছে, কোন্দল আছে, দলের মাঝে নিয়ন্ত্রণ নেই, দলের নেতাকর্মীরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে গেছে, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলি নিয়ে 5ই আগস্টের পর থেকে বিএনপির ব্যাপক বদনাম আছে। বিএনপি জনপ্রিয়তায় ধস নামছে। তার উপর যদি এইসব বিদ্রোহী প্রার্থী হয় তাহলে এরা বিএনপির জন্য বিশাল ক্ষতি হবে। আগামী নির্বাচনে এদের কারণে বিএনপি পরাজিত হবে। কারণ ৭৯টা আসনে বিএনপির ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে ওই আসনগুলিতে অন্য যারা থাকবে, বিশেষ করে জামাত এখন ফিল্ডে আছে, আর অন্য কোনো বড় দল নেই, জামাত ওখানে সুবিধা পাবে বা বিজয়ী হয়ে যাবে। এখন বাস্তবে ঘটছে তা। এখন বিএনপির কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ ধাপে ধাপে এই বিদ্রোহী প্রার্থীদের সাথে একাধিকবার ঘটছে, কিন্তু বসে কোনো সুফল পায়নি। তারা মাঠ থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে না। বিদ্রোহী প্রার্থীদের সাথে তারেক জিয়া অনেকের সাথে বৈঠক বসছে, কিন্তু একজনও প্রার্থিতা প্রত্যাহার করেনি। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, উনি একাধিকবার বৈঠক করছেন। উনি আজকে শেষ হতাশ হয়ে বলছেন, আমরা তো সাংগঠনিক সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি, তাদেরকে বহিষ্কার করছে, তারপরে তো আমাদের আর কিছু করার নেই। আমরা তাদের সাথে বারবার বৈঠক করেছি, কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত করেনি। তারা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থেকে গেছে, নির্বাচন করবে, আমাদের আর কিছু করণীয় নেই। এখন ওনাদেরকে আগে বলছে, ওনারা কিন্তু আগে বসেনি। এই যে আগে ওনাদেরকে বারবার সাবধান করছে, নিষেধ করছে যে এইসব প্রার্থীদের সাথে আপনারা কথা বলেন, তখন বলেনি। এবং ওইসব প্রার্থীরা অভিযোগ করছে যে কেন আমাদের সাথে বসেনি। এখন বসছে, কারণ এখন বসার পর এখন আর সমস্যার সমাধান হবে না। কারণ হলো এখন নেতাকর্মী সমর্থকরা নেমে গেছে নির্বাচনের আর 1 সপ্তাহ বাকি। এক সপ্তাহ আগে যদি বিদ্রোহী প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে, তাহলে এই নেতাকর্মীদের চাপে, এই সমর্থকদের চাপে ও এলাকায় থাকতে পারবে না এবং ওর মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। কারণ এলাকার নেতাকর্মীরা খেপে যাবে। গত 3 মাস থেকে তারা এদের পিছনে পিছনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, সভা সমাবেশ করতেছে, ত্যাগ স্বীকার করছে, কষ্ট করতেছে। এখন যদি তারা এই নির্বাচনের আগ মুহূর্তে প্রত্যাহার করে, তাহলে নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে, সাঙ্গা থাকবে না এবং নেতাকর্মীরা যে একটা ক্ষোভের তৈরি হবে। তখন নেতাকর্মীরা এইসব প্রার্থীদেরকে আপনার আঘাত করার সম্ভাবনা আছে, এদের উপর হামলা করার সম্ভাবনা আছে এবং অনেকে প্রাণনাশেরও সম্ভাবনা আছে। এখন উভয় সংকটে আছে বিএনপি। এখন তারেক জিয়া আজকেও বরিশালে যাওয়ার আগে অনেক প্রার্থীর সাথে বসছেন, কিন্তু কেউ ইতিবাচক কোনো সাড়া দেয়নি এবং বৈঠক থেকে এসে অনেক প্রার্থীর সাথে বসবে, তাতে কোনো কাজ হবে না। কারণ যাদের সাথে আগে বসছে তারা কেউ তারেক জিয়ার আবেদন নিবেদন এগুলি রাখেননি। তারা নির্বাচন করতেছেন এবং সামনে যাদেরকে করবেন দল থেকে, যে উনি দলে যারা বিদ্রোহী প্রার্থী আছে যাদের সাথে বৈঠক করবেন, তারাও রাখবেন বলে মনে হয় না, এটা আশা করা যায় না তারা রাখবেন। কারণ এখন নির্বাচন একবারে ঘনিয়ে আসছে। এখন করলে তারা বিপদে পড়বে, মহাবিপদে পড়বে, তাদের রাজনৈতিক ক্যারিয়ার একবার ধ্বংস হয়ে যাবে, নেতাকর্মীরা তাদেরকে কখনো বিশ্বাস করবে না। ওই কারণে ওরা বিদ্রোহী প্রার্থী এখন যারা মাঠে আছেন এরা সবাই নির্বাচন করবেন,
এটা একদম যৌক্তিক কথা। আপনি হিসাব করেন যারা এখন মাঠে আছে, নেতা কর্মী সমর্থকরা যাদের পিছনে আছে, এরা যদি এখন প্রত্যাহার হয়ে যায় মাঠ থেকে, তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়, নির্বাচন থেকে ওরা বসে যায়, তাহলে নেতা কর্মীরা ভবিষ্যতে কি এদের রাজনীতি করবে? এদের বিশ্বাস করবে? এদের পিছনে আসবে? এদের ডাকে সাড়া দিবে? দিবে না, কোনোদিন দিবে না। এখন নেতা কর্মীদেরকে, এই সমর্থকদেরকে নিয়ে রাজনীতি তার করতে হবে। এখন তার আর কোনো সুযোগ নেই এখন এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর। যেটা ভুল হয়ে গেছে বিএনপির, আগে বিএনপি অনেক বড় ভুল করছে, এদের সাথে অনেক আগে বসা উচিত ছিল, কিন্তু বিএনপি বসেনি। এটা বিএনপির বড় ভুল হয়েছে। এবং যত আসনে সবচেয়ে বড় বিপদে আছে জোটের প্রার্থী যারা আছে, যেখানে যেখানে জোটের প্রার্থীদেরকে নমিনেশন দিয়েছে সব জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী, প্রত্যেকটা আসনে। এখন জোটের প্রার্থীরা বিএনপির কেন্দ্রের কাছে ধর্ণা দিচ্ছে। এখন কেন্দ্র বারবার বলতেছে আমরা তো সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি, আমরা অনেক জায়গায় আমরা প্রত্যেকটা প্রার্থীকে বহিষ্কার করছি, এবং অনেক জায়গায় আমরা কমিটিগুলি বাতিল করে দিয়েছি। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সংগঠনের সকল কমিটি বিলুপ্ত করে দিয়েছে। তারপরে আর কি করব? তারপরে তো আর কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যায় না। এখন জোটের প্রার্থীরা মহাবিপদে পড়ছে বিএনপি জোটে গিয়ে। কারণ এখন তারা দেখছে যে তারা এই যে কষ্ট করতেছে, তাদের কষ্টটাই বৃথা যাবে। কারণ হলো ওরা বিএনপি বিদ্রোহী প্রার্থীদের সাথে পারতেছে না, এবং তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে, বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের পক্ষে না, কাজ করতেছে উল্টো দিকে, হাওয়া ঘুরে গেছে উল্টো দিকে। এই জন্য জোটের প্রার্থীরা বিপদে আছে। ওদের জামানত থাকবে কিনা সন্দেহ আছে জোটের প্রার্থীর। এখন সেই শঙ্কায় আছে যে এখন তারা চিন্তা করতেছে, ভাবতেছে যে বিএনপি জোটে গিয়া তো এখন ওরা বহুত বিপদে পড়ছে, বড় বিপদে পড়ছে। বিএনপি নেতা কর্মীদের কোনো সমর্থন পাচ্ছে না কোথাও। এই যে তারা মাঠে প্রচারণা যাচ্ছে, বিএনপির নেতা কর্মীদের সমর্থন পাচ্ছে না। বিএনপি নেতা কর্মীরা সব বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী যে হয়েছে তার পক্ষে কাজ করতেছে। এখন আগামী নির্বাচনে ওরা তো হারবে, খুব লজ্জাজনক ভাবে হারবে, কত বড় ব্যবধানে হারবে। এখন তারা ওটা নিয়ে টেনশিত, যারা বিএনপি জোটে গেছে। এই যে নুরুল হক নুরের অবস্থা খুবই খারাপ। ওখানে হাসান আল মামুনের পক্ষে সব, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রুমিন পারহানার পক্ষে সব নেতা কর্মী সমর্থক, সেখানে কমিটি বিলুপ্ত করে দিয়েছে, কিন্তু তারপরে রুমিন পারহানার পক্ষে সবাই। ওই জুনাইদ আল হাবিব ওনার পক্ষে নেই। নারায়ণগঞ্জে 4 আসনে একই অবস্থা, ঢাকা 12 আসনে একই অবস্থা, সিলেট 5 আসনে একই অবস্থা। এক কথা হলো সারা বাংলাদেশে যত জায়গায় জোটকে ছেড়েছে সকল জায়গায়, সকল আসনে খুব জোটের প্রার্থীদের করুণ অবস্থা। এরা ভুল করছে বিএনপি জোটে গিয়ে, অনেক বড় ভুল করছে। এখন ভুলের মাসুল দিচ্ছে এই নির্বাচনের মাঠে থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।